হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশী। আজকে চলে এসেছি আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজখন বলতে পারছি সকাল 7টা। আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আজকে শিবরাত্রি, তাই অনেকেই আছে শিবরাত্রির উপোস করো। বাইরের ওয়েদারটা ভারী মিষ্টি, আর এদিকে পড়ে আছে বিছানাগুলো গুছিয়ে নেব। সকালবেলা এরকম বিছানা দেখলে সবাইকারই যেন কান্না পেয়ে যায় যে বাবা, রাত্রিবেলা এত কিছু নিয়ে শুয়েছি। এই শীতকালটা গেলে তবে গায়ে ঢাকা গোছাতেই মানে অনেকটা টাইম লস হয়ে যায়। এই হচ্ছে, আর ওই যে মেয়ে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে। আজকে স্কুল যেহেতু ছুটি, তাই এখনও ঘুম থেকে ওঠেনি। চলো, ক্যামেরাটা যদি বন্ধ না করি তাহলে কাজগুলো তাড়াতাড়ি এগোবে না, তাই চটপট আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার অন হচ্ছি। বিছানা যখন সব সুন্দরভাবে গোছানো থাকে না, তখন দেখতে কতটা ভালো লাগে সেটা দেখো। আর যখন এলোমেলোভাবে ছিল তখন কতটা বিচ্ছিরি লাগে। ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে। আর মেয়ে পড়তে বসেছে। শুয়ে পড়া কি, উঠে বসে ভালো করে। আজকে যেহেতু শিবরাত্রি, মেয়ে বলছে মা আমিও উপোস করব। আর আমি তো উপোস করি, রাত্রে জল ঢালবো, মেয়েও করবে। আর মেয়ের ঠাকমাও তো করেছে, দিনের বেলাতেই ওরা জল ঢালবে বলছে। তাই ওদের জন্য একটুখানি সুজি বানিয়ে রাখছি। আর এদিকে দুপুরবেলা যেহেতু আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই খাবেন ভাত, ওদের জন্য আজকে তরকারি করব আর কি। কাঁচকলা আলুর দম করব, আর এটা লাউ দিয়ে মুগের ডাল করব। আর দেখি বেসন বড়ার পোস্ত করব। এই নিরামিষ খাওয়ার খুব মানে জ্বলন। আর যেহেতু পনিরটা ওরা ভাত দিয়ে খেতে চায় না, তাই ভাবছি পনিরটা রাত্রিবেলাতেই করব, যেহেতু লুচি হবে আর পনিরের তরকারি করব। এখনকার এই যে সুজি করে দিচ্ছি, আর ওদের দুটো পরোটা করে দেবো খাবার জন্য। শিবের মাথায় জল ঢালবি তো, নে তাড়াতাড়ি পরোটা করে নে। পরোটা কমপ্লিট করবি, তারপর স্নান করবি, তারপরে উঠে না পড়াটা কমপ্লিট করো না। ওদের শনিবার থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, 1 তারিখ থেকে। ওই জন্য খুবই চাপের মধ্যে এখন আছি। বিশেষ করে বাচ্চাদের থেকে বাচ্চার মায়েদের বেশি চাপ যখন ফাইনাল কোনো এক্সাম স্কুলে শুরু হয়। শিবরাত্রি করবি? হ্যাঁ, শিবরাত্রি করেছিস? হ্যাঁ, জল ঢালবি শিবের মাথায়? হ্যাঁ, ওটা আবার কি হচ্ছে? আচ্ছা ছদিদি একটুখানি পড়া করে নি, তারপরে না, ওইটা বাংলাটা ওটা কমপ্লিট করতে হবে। এই যে খেলার জন্য ডাকতে এসেছে ছদিদির সঙ্গী, যেহেতু স্কুলে ছুটি আছে। ওটা ওর জেঠুর ছেলে, আর পাশের বাড়ির একজন এসছে। এই যে মেয়ে স্নান হয়ে গেছে, এবার যাচ্ছে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। মেয়ে আর মেয়ের মাসি, আর দুজনে সেম ড্রেস পরেছে। একজন পরেছে সাদা, একজন পরেছে কালো। দুজনে এবার চললো জল ঢালতে। দেখা যাক ওরা শিবের কাছে কি প্রার্থনা করে। সন্ধে দেওয়া কমপ্লিট। এদিকে এই যে আমার বাড়ির শিব, যাকে এবার আমি জল ঢালবো। সব রেডি করছি, পুজোর জোগাড় অর্ধেক রেডি করেছি। এদিকে ফুলের মালাগুলো গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আর রাতের রান্নাটা সেরে নেব। বলেছিলাম রাতে পনিরটা করব, ওই জন্য পনিরটা বার করেছি। আর করব লুচি। এখানে আলুটা প্রেশারে সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে পনিরের তরকারিটা ছট করে নেবো, দিয়েই চলে যাব পুজোর মন্দিরে। চলো, আচ্ছা এখন 6:30, মানে 6:35 হয়েছে। এবার রেডি হয়ে নেব, মন্দিরে যাব। আর এই যে
এই শাড়িটা পরবো। এই শাড়িটা অনেক দিন পরিনি, ভাবছি আজকে পরবো, দেখা যাক কেমন লাগে শাড়িটা। তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি আমি চট করে পরি না, যেহেতু আমি নিজে খুব হেলদি বলে না তাঁতের শাড়িটা খুব একটা পরি না, কারণ তাঁতের শাড়ি ফুলে ফেপে থাকে বলে তাঁতের শাড়িটা পরলে আরও নিজেকে বেশি যেন মোটা মনে হয়, ওই জন্যে তাঁতের শাড়িটা আমি খুব একটা পরি না, কিন্তু আজকে পরতে ইচ্ছা করছে তাই এটাই বার করলাম। এই হচ্ছে আমার লুক। রেডি হয়ে নিয়েছি, যাবো এবার মন্দিরে। এইমাত্র পুজো দিয়ে এলাম আর এখন 9টা বেজে গেছে। পুজো শেষ হয়েছে, একটা ঠাকুর ঘরের পুজো শেষ হয়েছে, সেখানে পুজো দিয়ে এলাম। এবার আর একটা ঠাকুর ঘরে পুজো হবে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে আমি চলে এলাম। পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে জল ঢেলে চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই কেমন শিবরাত্রি কাটালেন সেটা জানাবেন আমাকে কমেন্টে। গুড নাইট।